আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে যে কথাটা আমরা শুরু থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার। সেটা হলো, আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বলেছি যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এ ধরনের নানা কথা কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। ফলটা কি হয়েছে? ফলটা হলো জাতিটাকে দুভাগ করে দেওয়ার একটা প্রচেষ্টা, যে দেশ আমরা চালাবো, আমরাই থাকবো, তোমরা থাকবেই না, তোমাদের দূরের উপর রাখবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অগাস্টে আমরা কি ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে, এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল, যিনি আওয়ামী লীগ বিএনপি কোনো দলই করেন না। তিনি হলেন ডক্টর ইউনূস, এবং দেশে তার একটা পজিটিভ ইমেজ ছিল। আমরা ভেবেছিলাম যে উনি বিভিন্ন দলমত নির্বিশেষে সমস্ত লোকদেরকে এনে, যোগ্য লোকদের একত্রিত করে একটা সরকার গঠন করবেন, এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পরে দেশে একটা নির্বাচন দেবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এবং এর মাঝে উনি কিছু কিছু কাজ করবেন, যে কাজগুলো যে সমস্ত নিয়মকানুন, যে সমস্ত রীতিনীতি থাকলে পরে একটা মানুষের পক্ষে অথবা একটা সরকার প্রধানের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা সহজ হয়, সে ধরনের সিস্টেমগুলি উনি চেঞ্জ করবেন। এই তো ছিল প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশাটা কি এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সেটা এখন আমাদের হতাশায় পরিণত হয়েছে। আমরা দেখছি ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে। প্রথমত বিভক্ত করা হয়েছে আওয়ামী লীগের লোকজনকে, মানে ওরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে, সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতা, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো, তুমি কোনো কথা বলতে পারবা না, তোমার মতামতের কোনো মূল্য নাই, তুমি কেউ নাই দেশে। এই যে কাজটা নাকি আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামাতের সঙ্গে, ঠিক সেই একই কাজ তার চেয়েও দ্রুত বেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করলো। অথবা এই সরকার নিজেরা করলো না, অন্যরা করলো, এই সরকার তাদের প্রশ্রয় দিল, এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করলো। দেশটা কিন্তু আমরা আবার দেখলাম দুই ভাগ হয়ে গেল। এখন এক ভাগ যারা আছেন তাদের মধ্যেও আবার এখন আরেকটা দ্বিধা বিভক্তি তৈরি হলো, এই জুলাই সনদকে কেন্দ্র করে, এই গণভোটকে কেন্দ্র করে। কি আছে জুলাই সনদে? কেন এই বিভক্তি? আমরা দেখলাম জুলাই সনদের দায়িত্বটা বেসিক্যালি যে লোকটা হাতে দেওয়া হলো, এই ভদ্রলোক এই সংস্কার কর্মসূচি শুরুর আগেই উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছিলেন। ওনার প্রজেক্টটা কি? যে এই সংবিধান চলবে না, ৭২-এর সংবিধান এটা সংশোধনের অযোগ্য। মানে সংবিধানে তো ভাই কিছু কিছু জিনিস তো চেঞ্জ করলেই তো হয়, কিছু কিছু ভুল জিনিস থাকে, কিছু কিছু জিনিস থাকে যেটা নাকি গণমুখী নয়, সেগুলো চেঞ্জ করেন আপনি। উনি বলেন না, এটা চেঞ্জও করা যাবে না, এটা চেঞ্জ করারও অযোগ্য, নতুন করে সংবিধান পুনর্লিখন করতে হবে। এই থিওরি নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? উনি বিদেশে একটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের টিচার। উনি বলতেছেন যে সংবিধান একদম অযোগ্য, এটাকে চেঞ্জ করতে হবে। তো উনি কি সংবিধান বিশেষজ্ঞ? জীবনে ওনার নাম সই নাই, সংবিধান নিয়ে ওনার কোনো বিশেষ কোনো লেখালেখি আছে জীবনে দেখিও নাই, শুনিও নাই। উনি বললেন আমাদের ডক্টর ইউনূস সেটাকে সাপোর্ট করেন, এবং তাকেই দায়িত্ব দিলেন সংবিধান সংস্কার কমিশনের, এবং তারপরে আবার তাকেই দায়িত্ব দিলেন জাতীয় ঐকমত্য কমিশনের। এবং সেটা হলো, হওয়ার পর দেখা গেল যে জাতীয় ঐকমত্য হয়েছে, মানে যে ৮৪টা পয়েন্টে তারা একমত হয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যেটা নাকি সংবিধান সংশোধন করতে হবে, তার জন্য জাতীয় সংসদ দরকার, সেগুলোকে নিয়ে আবার গণভোটে যাওয়ার কথা বলছেন। মানে এবং উনি এটাও বলে দিচ্ছেন যে গণভোটের মানে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের প্রথমে দায়িত্ব হবে এই সংবিধানগুলি সংশোধন করা, যেগুলি এখান থেকে ওনারা ঠিক করে দিয়েছেন সেগুলো। কিন্তু এর বাইরে ওনারা আর কিছু করতে পারবেন না।
মানে ওনারা যদি নিজেরা এই 300 এমপি যদি নিজেরা কিছু মনে করেন যে এই বিষয়গুলো সংশোধনে আনা উচিত, আসা উচিত, সেটা ওনারা পারবেন না। এই আলী রিয়াজ সাহেবের মানে ফর্মুলা এর বাইরে কেউ যাইতে পারবে না, এটাই মানতে হবে, এটাই করতে হবে। তাই মামার বাড়ি আবদার নাকি? এই মামা বাড়ি আবদার নিয়ে উনি একটা প্রজেক্ট নিয়ে আসছেন, পুরো একটা আওলা বাজিয়ে দিয়েছেন উনি। এবং তারপরে এটা কীভাবে করবেন, এটার জন্য একটা রাষ্ট্রীয় একটা আদেশ তো লাগবে, একটা আদেশের মতো একটা খসড়া করলেন। সেই খসড়া নিয়ে বিএনপি সরাসরি বলে ফেললো এই জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যের নামে আসলে জাতির মধ্যে একটা অনৈক্য তৈরি করতেছে। মানে যে জিনিসটা তাদের সঙ্গে আগে বলেছিল, যে সনদে তারা স্বাক্ষর করেছিল, তার সঙ্গে মিল নেই এমন জিনিসপত্র নিয়ে এটা বানিয়েছেন। ওখানে যেমন নোট অফ ডিসেন্ট ছিল, কতগুলি বিষয়ের সঙ্গে বিএনপির আপত্তি ছিল, ওই আপত্তিগুলো ওভাবে রাখার কথা ছিল, যে ওগুলো ওভাবেই থাকবে, পরে জাতীয় সংসদে যে এগুলো আলোচনা হবে, কিন্তু ওগুলো উনি একদম উঠিয়ে দিয়েছেন, আপত্তি নাই এখন আর। উদাহরণ দিয়ে বলি, যেমন একটা উচ্চ কক্ষ করার কথা ছিল, উচ্চ কক্ষে কীভাবে নির্বাচিত হবে, বিএনপি উচ্চ কক্ষের ব্যাপারে একমত, কিন্তু বিএনপি বলেছে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষের যে অনুপাতে এমপি হবে সেই অনুপাতে উচ্চ কক্ষে 100 আসন পূরণ করা হবে। অন্য অন্য দল বলেছে না, এটা বিভিন্ন রাজনৈতিক দলের সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক এখানে নির্বাচিত হবে। ভালো মন্দ নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু বিএনপি আপত্তি করেছিল, তো সেই জিনিসটা তো লিখে থাকতে হবে যে বিএনপি আপত্তি করেছিল এই জায়গাটাতে। তাও যদি না লিখে আপনি দেন, তাহলে জনগণ তো কী বুঝবে? হা বুঝবে না না বুঝবে? যদি হা দেয় তাহলে কিন্তু বিএনপির আপত্তি আর থাকলো না, না বুঝি হা দিল জনগণ। তো এই জায়গাটাতে বিএনপি বলেছিল যে সেই যে আমার নোট অফ ডিসেন্ট আছে এগুলো এখানে লেখা থাকতে হবে, এরা লিখে রাখেনি। না রেখাতে কী হলো? আরেকটা বিরোধ তৈরি হইল, এবং এই বিরোধের ফলটা কী দাঁড়াচ্ছে এখন দেখেন। এখন আমরা দেখছি বিএনপি এবং জামাত ইসলাম এবং এনসিপি এরা পরস্পরের বিরুদ্ধে এমন এমন সব কথা বলছেন যে শুনে বোঝা যাচ্ছে তাদের মধ্যে ঐক্য এখন মানে সুদূর পরাহত হয়ে গেছে। আমি আজকে বিএনপির কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখেন কি বলেছে সালাউদ্দিন আহমেদ সাহেব, স্থায়ী কমিটির মেম্বার, এবং উনি এই ঐক্যমত্য কমিশনের প্রতিটা সভায় উনি থাকতেন। উনি মানে জাস্ট বলেছেন যে আজকে বলেছেন নারায়ণগঞ্জে একটা অনুষ্ঠানে যে বলছেন যে নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়, মানে উনি সরাসরি জামাতকে বলেছেন। এবং জামাতের সমালোচনা করতে যে উনি এখানে আরও বলেছেন যে এই দেশের মানুষ মওদুদিন নয় মদিনার ইসলামের অনুসারী। তার মানে উনি জামাতকে বলতেছেন এরা মওদুদির ইসলামের অনুসারী। দেখেন সরাসরি কিন্তু পরস্পরকে আক্রমণ করা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে বিএনপির আরেক নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, উনিও আজকে দেখলাম বলতেছেন, উনি চেয়ারপারসনের উপদেষ্টা, উনি বলতেছেন যে উনি জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন, মানে জামাতকে নিষিদ্ধ করতে হবে। তো যে দলকে নিষিদ্ধ করতে হবে তারা নির্বাচন কীভাবে করবে? তো আমি ওনার দাবি, প্রশ্ন, প্রস্তাব এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করছি না। আমি খালি বলছি যে এই নিষিদ্ধের দাবিটা কিন্তু ওনারা এই যে বিরোধটা তৈরি হয়েছে তার আগে করেন নাই, যেই বিরোধটা তৈরি হলো তখনই তারা এগুলি বলা শুরু করছেন। তার মানে কি বিরোধটা এখন তীব্র আকার ধারণ করেছে। যদি এই তীব্র আকারে বিরোধ নিয়ে চলতে থাকে তাহলে আলটিমেটলি জাতীয় ঐক্যবদ্ধভাবে অগ্রসর হবে। দেখুন আমি যে বক্তব্যটা নিয়ে মূল যে বক্তব্যটা যারটা বলতে চাই আজকে আমি, সেটা হলো মেজর হাফিজ। উনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, খুব প্রবীণ একজন রাজনীতিবিদ এবং ঠান্ডা মাথার লোক। উনি আজকে কি উনি খুবই বড় একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। উনি কি বলেছেন ওনার বক্তব্যটা আপনি শুনুন। উনি বলেছেন যে আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। মানে উনি জাস্ট বলতেছেন যে জুলাই সনদ লাগবে না ভাই, এটা বাদ, আমরা একটা সংসদ নির্বাচন চাই, সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই দেশে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। সিম্পল কথা। তো এখন কি হবে জুলাই সনদের? তাহলে এখন কি জুলাই সনদ বাস্তবায়ন কে চায় না এটা মারামারি হবে? মেজর হাফিজের আরও কতগুলি কথা আছে যেটা নাকি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায়, এই কথা উনি বলেছেন। উনি আরও বলেছেন যে এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না, ৭১-এর মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই সংগ্রামের সঙ্গে
অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশে জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই যে অভিযোগটা করেছেন মেজর হাফিজ, আপনি কি অভিযোগ অস্বীকার করতে পারেন? আসলে কি এই সরকার মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে না বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে? সরকার মানে কি? এই সরকারের উপদেষ্টা যারা, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এই ধরনের প্রবণতা আপনারা লক্ষ্য করছেন না? করছেন তো।